নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। কিং অফ কাপস উল্টে গেছে, নিচ্ছি না আমি যদিও কার্ডটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইলেকশনের ক্যাম্পিং চলছে, জানি না এখানে আমার ক্যামেরায় আওয়াজ ক্যাচ করছে কিনা। যদি আওয়াজ ক্যাচ করে, ডিস্টার্ব জাস্টিস দেখতে পেলাম, তাহলে একটু ইগনোর করে নেবেন। থ্যাংক ইউ। Thank you. Five of Wands, the Fool, Page of Pentacles, Knight of Wands, Three of Pentacles, Six of Wands, Victory। এইখানে দেখুন, এই দুটো বিপরীতধর্মী কার্ড একই ডেকের। এখানে ফাইভ অফ ওয়ান্স, এখানে সিক্স অফ ওয়ান্স। আপনার জীবনে কিন্তু যা কিছু হচ্ছে সেটা কিন্তু প্রোগ্রেসের দিকে যাচ্ছে। এখানে ফাইভ অফ ওয়ান্সে দেখুন ঝগড়াঝাটি, ক্যাওয়াস, কনফ্লিক্ট, আর এইখানে দেখুন ভিক্টরি। সব কিছুর থেকে এখানে শান্তি শান্তি। এইখানে প্রথম যে কার্ডটা এসেছে টপিকের জন্য, ফাইভ অফ ওয়ান্স, এই কার্ডটা নিয়ে আমি বহুবার বলেছি। ফাইভ অফ ওয়ান্স হচ্ছে এমন একটা কার্ড যেখানে কয়েকজন ব্যক্তিকে দেখানো হয়েছে, তারা একজন আরেকজনের উপর আক্রমণ করছে ওয়ান্স দিয়ে। আর একজন ব্যক্তি রয়েছে, সে কিন্তু দেখছে, তার ওয়ান্সটা সে ধরে রয়েছে, যে এই ব্যক্তিটি, সে কিন্তু কারুর উপর আঘাত করছে না, সে দেখছে। তার উপর যখন কেউ অ্যাটাক করবে, সে তখনই অ্যাটাক করবে, নইলে এই ক্যাওয়াস কনফ্লিক্টে সে জড়াবে না। এর পরের যে কার্ডটা, সেটা হচ্ছে দা ফুল। দা ফুল হচ্ছে, এই ফুল অ্যাকচুয়ালি বোকা ঠিক নয়, তার কাছে তেমন কোনো সাধন নেই, তার কাছে তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, সে খুবই সাধারণ একজন ব্যক্তি, যে কিনা জীবনে বহু এক্সপিরিয়েন্স করার জন্য জীবনে কোনো কিছু শুরু করতে চলেছে। এবং সেখানে কিন্তু সে নিজের মনের মধ্যে তার একটা, কি বলবো, নিজের মনে সাহস রয়েছে, ভরসা রয়েছে যে সে তার জীবনের জার্নিটা সে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। নতুন একটা জার্নি সে শুরু করছে, যেখানে কিনা কিছুই নেই। দেখুন, তার হাতে শুধু একটা ফুল, আর এই হাতে একটা পুঁটলি, আর কিছুই নেই। এই পুঁটলিটাতেই কিন্তু তার সমস্ত কিছু রয়েছে, অর্থাৎ সমস্ত রকমের এলিমেন্টস রয়েছে, সমস্ত রকমের সম্ভাবনা রয়েছে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, সেটা হচ্ছে আপনার জীবনেও যদি আপনি এই ক্যাওয়াস কনফ্লিক্ট থেকে নিজেকে বাঁচান, অর্থাৎ এই সব ক্যাওয়াস কনফ্লিক্টের মধ্যে আপনি যদি না পড়েন, আপনার জীবনের যারা শত্রু, যারা আপনাকে সবসময় এরকম ফাঁদে ফেলার চেষ্টা করে, তাদেরকে অ্যাভয়েড করতে পারেন আপনার জীবনে, এবং আপনার যা ক্ষয়ক্ষতি তারা করেছে, সেখান থেকে শিক্ষা নিয়ে যদি আপনি তাদেরকে অ্যাভয়েড করে নতুন করে জীবনে এইরকম লিভ অফ ফেথের সঙ্গে নতুন করে জীবন শুরু করতে পারেন, তবেই কিন্তু সেই শত্রুরা কিন্তু পরাজিত হবে এবং আপনি হবেন বিজয়ী। এখানে প্রথম কার্ডটাই সাপোর্টিং কার্ডে এসেছে পেজ অফ পেন্টিকেলস। এইখানে পেজ অফ পেন্টিকেলস কার্ড আসার মানে হচ্ছে, এইখানে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, এইখানে গ্রিনারি দেখা যাচ্ছে, আর এই পেজের হাতে একটা পেন্টিকেলস। তো আপনার জীবনে নতুন জীবন শুরু করার জন্য এই ক্যাওয়াস কনফ্লিক্ট
বাদ দিয়ে আপনাকে প্রথম ফোকাসড করতে হবে আপনার অর্থনৈতিক সাকসেসের দিকে, অর্থাৎ কিভাবে আপনার জীবনে আপনি প্রাথমিক আপনার প্রায়োরিটি হওয়া উচিত আপনার কেরিয়ার বা আর্থিক উন্নতি, তবেই কিন্তু আপনি এইরকম ভিক্টরি পেতে পারেন। এইখানে আপনি যদি নতুন করে কোনো বিজনেস শুরু করেন বা নতুন কোনো জবে যেতে চান বা আপনার জীবনে নতুন করে কিছু আর্ন করার চেষ্টা করেন, অর্থাৎ যে কোনো প্রকারে, এখানে অন্যায়ভাবে বলছি না, অর্থাৎ যা কিনা ন্যায়সঙ্গত, এখানে আপনার আর্ট হতে পারে, কলা কুশল, আপনি যাই করুন না কেন, নতুন করে যদি কোনো কিছু শুরু করেন সেটা কিন্তু এবার আপনার জন্য সাকসেস নিয়ে আসবে। আপনি আপনার জীবনের নেগেটিভিটি সব কিছুকে যদি আপনি এক সাইডে রেখে দিয়ে আপনার জীবনে যারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার সঙ্গে শত্রুতা করেছে, যারা ক্ষয়ক্ষতি করার তারা তো করে ফেলেছেই অলরেডি, এবার থেকে যদি আপনি নিজেকে সেই সব ব্যক্তিদের থেকে বিচ্ছিন্ন করে শুধু আপনি কেরিয়ারের দিকে ফোকাসড হন, তবে কিন্তু আপনার জীবনে আপনি আবারও জয়লাভ করবেন। সেই শত্রুরা কিন্তু এবার পরাজিত হবে, একমাত্র আপনার জয় দেখেই কিন্তু তারা পরাজিত হবে। তাদেরকে আপনার কোনো কিছু করার দরকার নেই, শুধু আপনি সাকসেস হলে তারা এমনি এমনি পরাজিত হবে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য নাইট অফ ওয়ান্স। শুধু শুধু দেখুন, স্বপ্ন দেখলে কিছু হবে না। শুয়ে শুয়ে স্বপ্ন আমরা অনেক কিছুই দেখতে পারি। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে অ্যাকশান নিতে হবে। আমরা যেটা নিয়ে কিছু করতে চাই সেই সব নিয়ে আগে খুব সুন্দর করে পরিকল্পনা করে তারপর সেটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে। এই ডেকের যে নাইট, এই নাইট কিন্তু বুঝে শুনে সমঝে তারপর কিন্তু অ্যাকশান নেয়, সে কিন্তু সেই জন্য কিন্তু ফেইলিওর হওয়ার সম্ভাবনা নেই। এখানে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, অর্থাৎ স্টেবিলিটি রয়েছে। তো আপনার জীবনেও আপনি পরিকল্পনা মাফিক যদি দরকার পড়ে অন্যের সাহায্যও নিন, অন্যের পরামর্শ নিন এবং বিচার বিবেচনা করে সঠিক সময়ে এটাই আপনি নতুন করে কেরিয়ারের দিকে আপনি ঝাঁপিয়ে পড়ুন। এবার আপনার জয় নিশ্চিত। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 3 অফ পেন্টিকলস। 3 অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন দু একজন কেউ থাকতে পারে যারা কিনা আপনার চায় যে আপনি সাকসেস হন জীবনে, আপনার দুঃখে তারা দুঃখিত হয় এবং আপনার সুখে তারা সুখী হয়। তাদেরকে সঙ্গে নিয়ে আপনি জীবনে এগিয়ে যেতে পারেন। এখানে আপনার আর্থিক উন্নতির ক্ষেত্রে তাদের কোনো সাহায্য পেতে পারেন বা আপনি এমন কিছু করতে পারেন যেখানে কিনা শুধু আপনার যে উন্নতি হবে তাই কিন্তু নয়, আপনি আপনার উন্নতির সঙ্গে সঙ্গে অন্যদের জীবনেও কিছু আর্থিক সাহায্য করতে পারেন। হতে পারে আপনি এমন কিছু জব চুজ করতে পারেন বা এমন কিছু বিজনেস যা আপনার সঙ্গে অনেকেই কাজ করে তারাও হয়তো জীবনে রুজি রোজগার করতে পারবে আপনার মাধ্যমে। তো এমন কিছু যদি আপনি করেন তাহলে ঈশ্বর কিন্তু আপনার সহায়ক রয়েছেন। এখানে দেখুন 3 অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে 3 হচ্ছে এমন একটা নাম্বার যা কিনা স্টেবিলিটি নিয়ে আসে, সাকসেস নিয়ে আসে। আমরা কি বলি, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ ত্রিদেবী, দেখবেন সব থেকে স্টেবল যে স্ট্রাকচার সেটাও কিন্তু 3 কোণা, অর্থাৎ পিরামিড। তো আপনার স্টেবিলিটির জন্যও কিন্তু আপনার জীবনেও এমন কারোর সাহায্য প্রয়োজন, সাহায্য বলবো না, আপনার তাদের সঙ্গে নিয়ে চলা প্রয়োজন। এখানে আপনার জীবনে আপনার কোনো অদস্য এমপ্লয়ি হতে পারে, আপনার কলিগ হতে পারে, আপনার বিজনেস পার্টনার হতে পারে, আপনার কোনো বন্ধুবান্ধবী হতে পারে, আপনার নিজের রক্তের সম্পর্কের কেউ। এখানে কিন্তু খুব বেশি লোক নয়, 1জন কি 2জন এমন কেউ হতে পারে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য ভিক্টরি। অবশেষে আপনার এই ভিক্টরি কিন্তু সকলেই দেখবে। আপনার ভিক্টরি দেখলেই কিন্তু আপনার শত্রুরা পরাজিত হবে। এখানে আপনার কোনো কিছু আর করার প্রয়োজন নেই, কারণ আপনার বিজয় তারা চায় না। আপনি বিজিত হলেই তারা যেন পরাজিত হয়। আপনার স্ট্রাগল যারা দেখেনি বা আপনাকে যারা এতদিন কটাক্ষ করছিল আপনার এই আর্থিক উন্নতিতে, তারা কিন্তু এবার অনেকেই হয়তো ভেঙে পড়বে। অর্থাৎ আপনার যারা শত্রু তারা আপনার উন্নতি দেখে সত্যিই ভেঙে পড়বে। আপনার জীবনে এটা কিন্তু হতে বাধ্য। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। Thank you.
হ্যাংডম্যান দেখুন সোজা হয়ে এসেছে। আপনার জীবনে হ্যাংডম্যান অবস্থা কাটতে চলেছে। আপনার জীবনে আপনি ভিক্টরি পেতে চলেছেন। থ্যাংক ইউ। এখানে জাস্টিস, হ্যাংডম্যান রিভার্সে এসেছে। আপনার হ্যাংডম্যান অবস্থা জীবন থেকে কাটতে চলেছে। 9 অফ শর্টস, জাস্টিস, 6 অফ পেন্টিকেলস, আরে বাহ, 8 অফ পেন্টিকেলস, স্ট্রেংথ। আপনার জীবনে আর্থিক উন্নতি তো হতে চলেছে। প্রথম কার্ড এসেছে হ্যাংডম্যান, তাও আবার রিভার্সে। তো এই হ্যাংডম্যান যদি রিভার্সে আসে তার মানে হচ্ছে আপনি এতদিন যাবৎ যেখানে ফেসেছিলেন, হয়তো আপনি আর্থিক দিক থেকে আপনি সাফল্য চাইছিলেন, আপনার জীবনে আপনার শত্রুরা হয়তো আপনার প্রবল ক্ষতি করেছে, মানসিক ক্ষতির সঙ্গে সঙ্গে হয়তো আর্থিক ক্ষয়ক্ষতিও হয়েছে। অনেকের হয়তো জীবনে নতুন করে কেরিয়ারে কিছু করতে হয়েছে, অর্থাৎ নতুন করে কেরিয়ার শুরু করতে হয়েছে। তো সেইখানে আপনার কিন্তু সেই দুরবস্থা, আর্থিক দুরবস্থা এবার কিন্তু কাটতে চলেছে। আপনার জীবনে এবার সুসময় আসছে, সেটা কিন্তু একমাত্র এইখানে এই কার্ডটা যে এইটাও কিন্তু জুপিটারের কার্ড। আপনার প্রতি কিন্তু গুরু সহায় ছিলেন। যতই আপনি হ্যাংডম্যান অবস্থায় যান না কেন, আপনি সেই অবস্থাতেও আপনি স্পিরিচুয়াল ছিলেন, সেই অবস্থাতেও আপনি পজিটিভ ছিলেন, সেই অবস্থাতেও আপনি কিন্তু অনৈতিক কোনো কাজের সঙ্গে যুক্ত হননি। যতটুকু সম্ভব আপনি লড়েছেন সমস্ত পরিস্থিতির সঙ্গে এবং নতুন করে শুরু করেছেন। সেই জন্যই কিন্তু আপনার জীবন থেকে ধীরে ধীরে হ্যাংডম্যান অবস্থার অবসান হয়েছে। এবার আপনার জীবনে আপনি যা চাইছিলেন ধীরে ধীরে সেইগুলো হতে শুরু করেছে। এর পরের যে কার্ড এসেছে 9 অফ শর্টস। এখানে 9 অফ শর্টস একটা কাহিনী, আমি এই কার্ডটার বহুবার বলেছি। এখানে আপনার এটাও যেহেতু ব্লাড রিলেটেড কোনো কার্ডটা, সেহেতু আপনার জীবনেও এমন কোনো ব্লাড রিলেটেড, অর্থাৎ আপনার ক্লোজ কেউ ব্লাড রিলেটেড হতে পারে, বা আপনার ফ্যামিলির হতে পারে, বা আপনার কোনো ক্লোজ ব্যক্তি যে কিনা আপনার সঙ্গে হয়তো এর আগে বিরূপ আচরণ করছিল। হতে পারে আপনার ফাদার, হতে পারে আপনার মা, আপনার বয়সে আপনার বড় কেউ, সে আপনার ফ্যামিলির হতে পারে, বা যে কেউ হতে পারে যে কিনা কোনো কারণেই হোক না কেন আপনার সঙ্গে খুব খারাপ আচরণ করছিল, যেটা কিনা আপনি হয়তো মানসিকভাবে আগে এমনিতেই কষ্টে ছিলেন। আপনার শত্রুদের থেকে আঘাত পাওয়ার ফলে হয়তো আপনার মানসিক স্থিতি তখন ঠিক ছিল না। সেই ব্যক্তিরা হয়তো আপনাকে বুঝতে পারতো না, তারা হয়তো আপনাকে ভুল বুঝতো, আপনাকে আরও আঘাত করে ফেলতো। তারা কিন্তু এবার আপনার এই আর্থিক উন্নতিতে তারা কিন্তু এবার আপনার প্রতি দেখবেন তাদের ব্যবহারে কিন্তু একটা চেঞ্জ এসেছে। তাতে কিন্তু আপনি একটু মানসিক শান্তি পেতে পারেন। এর আগে যারা আপনার সঙ্গে দুর্ব্যবহার করছিল, যারা আপনাকে হয়তো এমন কিছু ব্যবহার করছিল যাতে আপনি অপমানিত বোধ করছিলেন, এবার দেখবেন তারা হঠাৎ করেই যেন আপনার প্রতি ব্যবহার বদলে ফেলেছে, এবং আপনিও মনে মনে ভাববেন এটা কেন হয়েছে। একমাত্র হয়েছে আপনার আর্থিক উন্নতির জন্য। দেখবেন যাদের কাছে অর্থ না থাকে, তারা যত বড় বিজ্ঞই হোক না কেন, তাদেরকে কিন্তু কেউ পাত্তা দেয় না। অর্থেরও কিন্তু প্রয়োজন আছে। তাই বলে এইরকম নয় যে আপনি অর্থের পিছনে ছুটতে গিয়ে জীবনের সব কিছু শেষ করে দিলেন, সেটা নয়। সব কিছুকে ব্যালেন্স করে চলা উচিত। এর পরের যে কার্ড এসেছে জাস্টিস। আপনি কিন্তু এই সব কিছু যে আপনার জীবনে যে কেরিয়ারে নতুন করে কিছু করতে পারছেন, বা অনেকেই কেরিয়ার শুরু করেছিলেন, এতদিন কিছু হচ্ছিল না, এবার আপনার জীবনে আপনি সাকসেস পাচ্ছেন, সেটা কিন্তু ঈশ্বর আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন বলেই। যারা এতদিন আপনার সঙ্গে ইনজাস্টিস করছিল, এবং তাদের চোখে কিন্তু এবার আপনি সাকসেস ব্যক্তি হিসেবে তারা দেখবে, তারা কিন্তু ভাববে যে আপনি সাকসেস হয়েছেন মানে তারা পরাজিত হয়েছে। এটা কিন্তু তাদের কর্মের ফল তারা পাচ্ছে, আপনার সুকর্মের ফল আপনি পাচ্ছেন। এর পরের যে কার্ড এসেছে 6 অফ কয়েন্স। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা আপনারা হয়তো এমন কোনো ব্যক্তি যারা স্পিরিচুয়াল তো বটেই, আপনি হয়তো কোনো কিছু বলতে চাইছি সাধারণ যদি আপনার আয় হয়, আপনি সেখান থেকেও হয়তো অন্যদের জন্য কিছু না কিছু করেন। হতে পারে আপনি কোনো সমাজসেবা করেন,
হতে পারে আপনি এমন কিছু কাজ করেন যা কিনা সেবামূলক, হতে পারে পশু পাখিদের জন্য কিছু করেন, বা এমন হতে পারে যে আপনার পরিবার আপনার উপর ডিপেন্ডেন্ট, তারা আপনার সঙ্গে যতই খারাপ করুক না কেন আপনি তাদেরকে সবসময় সাহায্য করে চলছেন, আপনার উপর নির্ভর করে অনেকেই চলছে, হয়তো আপনার উপর প্রচুর দায় দায়িত্ব, সেটা সেটা কিন্তু একমাত্র আপনি তাদের দায়িত্ব নিয়েছেন বলেই, আপনি না নিলেও পারতেন কিন্তু আপনি নিয়েছেন, সেই জন্যই আপনার সেই দায়িত্বটাও আপনাকে পালন করতে হয়। তো ঈশ্বর আপনাকে কিন্তু এই রকম তৈরি করেছেন আর্থিক দিক থেকে, যাতে আপনি অন্যদেরও সাহায্য করতে পারেন। এটাও কিন্তু আপনার জন্য একটা বড় সাকসেস হতে পারে। আপনি সমাজের চোখে এবার কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছেন আর্থিক দিক থেকে, এবং আপনাকে কিন্তু আপনার কাজের জন্য সবাই ধন্য ধন্য করছে। সেই ধন্যটা আপনার শত্রুর কাছে কানে গিয়ে কিন্তু ধাক্কা লাগছে। এর পরের যে কার্ড এসেছে, এইট অফ পেন্টিকেলস। এখানে যা আপনি যদি কনফিউজড হয়ে থাকেন আপনার কেরিয়ার নিয়ে বর্তমানে বা কোনো বিজনেস নিয়ে, তাহলে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন আপনি আপনার কেরিয়ার নিয়ে বা আর্থিক বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি আপনার জীবনে যা করছেন করে যান, আপনার জন্য কিন্তু অর্থের কোনো সময়ই অভাব হবে না। আপনার জীবনে বর্তমান যদি খারাপ থেকেও থাকে, আপনার জীবনের কিন্তু ফিউচার ব্রাইট রয়েছে। এইখানে এইট অফ কয়েন্স দেখুন, এই মেয়েটি কিন্তু সে কিছু কাজ করছে, তার কিছু কাজ অলরেডি সম্পন্ন হয়েছে, আর ভবিষ্যতের জন্যও কাজ রয়েছে। এইট অফ কয়েন্স আসার মানে হচ্ছে আপনি সিকিওর একটা আর্থিক স্থিতির মধ্যে রয়েছেন, যা কিনা খুবই সিকিওর। অযথা দুশ্চিন্তা করার, অর্থ নিয়ে অযথা জীবনে দুশ্চিন্তা করবেন না। এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ। আর্থিক দিক থেকে স্টেবল হলে অনেক ক্ষেত্রেই কিন্তু কি হয়, আমাদের মধ্যে একটা স্ট্রেংথ ফিরে আসে। অন্য যত দুঃখ থাক না কেন সেটা থাকবে মনের কোণে, কারুর দেওয়া ক্ষত কখনো ভোলা যায় না, কিন্তু আর্থিক দিক থেকে যদি আপনি একবার সাকসেস পান, তবে কিন্তু সেই দুঃখটা তো থেকেই যায়, কিন্তু একটা মনোবল পাওয়া যায় যে আপনি যখন কারোর উপর ডিপেন্ড না থাকেন, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আর্থিক দিক থেকে আপনি যদি সচ্ছল হন, অন্যকেও সাহায্য করতে পারবেন, দেখবেন আপনার মনে একটা আলাদা শান্তি। তো সেই শান্তিটা কিন্তু এবার আপনার জীবনে আপনি ফিরে পাচ্ছেন। আপনি জীবনে যা চান সেটা কিন্তু করতে পারেন। এমন নয় যে আপনার আহামরি কিছু চাহিদা, আপনার হয়তো ছোট ছোটোই চাহিদা, সেইগুলো পূরণ করার জন্য কারোর কাছে আপনাকে এখন হাত পাততে হচ্ছে না। তো সেটাও কিন্তু খুব কম বড় প্রাপ্তি নয়, সেটাও আপনার জন্য খুব বড় একটা জিত। তো আপনার শত্রুরা আপনাকে লুজার হিসেবে দেখতে চেয়েছিল, তারা আপনাকে এইরকম আর্থিক দিক থেকে স্বাবলম্বী দেখে তারা কিন্তু এবার হেরে যাচ্ছে আপনার কাছে। তো আপনার জিত কিন্তু ঈশ্বর নিশ্চিত করে রেখেছেন, তাদের হার সুনিশ্চিত করে রেখেছেন। এইবার দেখব এই দিকের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Innocence, friendliness, isolation, ordinariness। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ইনোসেন্স। তো নো ডাউট আপনার মধ্যে একটা ইনোসেন্স ভাব রয়েছে, আপনার মধ্যে একটা শিশু সুলভ মন রয়েছে। এইখানে এই ডেকে এখানে একজন বৃদ্ধকে দেখানো হয়েছে, যিনি কিনা তার মুখটা দেখুন কি বাচ্চা সুলভ, একটা শিশু সুলভ হাসি রয়েছে, তার হাতে একটা গঙ্গা হরিণ বসেছে। এই রকম ইনোসেন্ট আমরা কখন থাকি, শিশু বয়সে, শৈশবে। শিশুকাল চলে গেলে আমাদের মধ্যে কুটিলতা জটিলতা সমস্ত কিছু ঢুকতে থাকে। আবারও সেই শৈশবের মতো যদি আমরা ইনোসেন্টনেস পেতে চাই, তাহলে আমাদেরকে সাধনা করতে হয়। তো সেই সাধনায় এই বৃদ্ধ ব্যক্তিটি কিন্তু উত্তীর্ণ হয়েছেন, তার মধ্যে আবারও শৈশব ফিরে এসেছে, শৈশবের মতো সরলতা ফিরে এসেছে। তো আপনাকেও ঈশ্বর বলতে চাইছেন যে আপনার মধ্যেও সেই সরলতা এখনও লুকিয়ে রয়েছে। আপনার এই সমাজের কুটিলতা জটিলতা থেকে আপনি নিজেকে সরিয়ে রাখুন। আপনি কখনো এই সব পাকে আপনি পড়বেন না। আপনি যতটুকু সম্ভব
আপনি নিজেকে পবিত্র রাখুন এবং আপনার যে কোমল মন রয়েছে সেটা সবসময় বজায় রাখুন। ঈশ্বর কিন্তু জানেন যে আপনি এমন একজন ব্যক্তি যে কিনা সকলের থেকে আলাদা। ঈশ্বর কিন্তু আপনাকে বেছে নিয়েছেন এই সমাজের কিছু উদ্ধার করার জন্য। তো সেটা আপনি আগে বুঝুন এবং সেই অনুযায়ী বৃহত্তর অর্থে কিছু করার চেষ্টা করুন। এই ক্ষুদ্রতরভাবে সবসময় ভাবলে হবে না, বৃহত্তরভাবে কিছু করার চেষ্টা করুন। আপনার লাইফ পারপাস কিন্তু সেটাই। এর পরের কার্ড এসেছে ফ্রেন্ডলিনেস নাম্বার 2। এইখানে দেখুন দুটো বৃক্ষকে দেখানো হয়েছে যা কিনা দু কালারের। এইখানে দুটো কালার একসঙ্গে যেন ম্যাচ হয়ে যাচ্ছে, মানে একটা কালার আরেকটার সঙ্গে যেন মিশে যাচ্ছে। তো আপনার জীবনে যতই শত্রু থাক, যতই কিছু থাক না কেন, আপনার জীবনেও দু একজন এমন কেউ রয়েছে যারা কিনা আপনার সোলমেট। তারা কিন্তু আপনাকে আপনার মতোই ভালোবাসেন এবং তারা কিন্তু নিঃশর্তভাবে আপনাকে ভালোবাসে এবং আপনিও তাদেরকে নিঃশর্তভাবে ভালোবাসুন। তারা কিন্তু আপনার ভালো চায়। এখানে একজন বা দুজন হতে পারে, এর বেশি নাও হতে পারে। আপনার জীবনে সেই সোলমেটরা যদি অনেকেই রয়েছে যাদের জীবনে হয়তো সেই সোলমেট এখনও আসেনি, সেই সোলমেট হয়তো অনেকের জীবনে আসতে চলেছে। আপনি আক্ষেপ করবেন না যে সকলেই আমাকে অপছন্দ কেন করে, কারণ তারা আপনার কার্মিক। এই সোলমেট আপনার জীবনে কিন্তু রয়েছে, তিনি আপনার জীবনে আসতে চলেছেন বা অনেকের জীবনে একজন দুজন এমন কেউ রয়েছেন যারা কিনা আপনার সোলমেট। আপনি তাদের কথা ভেবে চলুন, তাদের সঙ্গে আপনার জীবনের সুখ দুঃখ ভাগ করে নিন। যারা আপনাকে পছন্দ করে না তাদের কথা আপনার ভাবার কোনো প্রয়োজন নেই। এর পরের যে কার্ড এসেছে আইসোলেশন নাম্বার 3 হচ্ছে জুপিটারের কার্ড। নো ডাউট আপনার গুরু সহায় রয়েছে। আপনি যত বিপদেই পড়ুন না কেন, গুরু আপনাকে বাঁচিয়ে দেবে। আপনাকে আমি এখানে আরেকটা কথা বলবো, যারা আমার রিডিং দেখছেন, বয়স্ক ব্যক্তিদের কখনো দুর্ব্যবহার করবেন না, বা যে কোনো কারণেই হোক না কেন আপনার দ্বারা যেন তারা কষ্ট না পায়। এই কার্ডটা আসার মানে হচ্ছে, এখানে দেখুন একটি বরফের ফিগার দেখানো হচ্ছে, তাতেও যেন ঘাম বেরিয়েছে। আপনার জীবনে আপনি যতই নিজেকে এখানে আইসোলেশন মানে কিন্তু তাই নয় যে এইটা হচ্ছে মানে কি বলবো, একদম ডিপ ফ্রিজে চলে যাওয়া, মানে কি জমে যাওয়া সব কিছু থেকে। তো আপনার জীবনে হয়তো আপনি এমন কোনো কষ্ট পেয়েছেন ইমোশনালি, হয়তো আপনি নিজেকে একদম কি বলবো আইসের মতো তৈরি করে নিয়েছেন। কিন্তু এখানে আপনার জন্য মেসেজ হচ্ছে, আপনি একজনের দেওয়া দুঃখের জন্য আপনি আপনার জীবনকে এইভাবে নষ্ট করবেন না। আপনি আপনার মতো করে আনন্দ উপভোগ করার চেষ্টা করুন। যে কষ্ট আপনাকে যে দিয়েছে সে তার কর্মা এবার পাচ্ছে। আপনি আপনার বাকি জীবনটুকু হেসে খেলে কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বা হেসে খেলে কাটানোর চেষ্টা করুন। কেউ আপনাকে যদি গভীরভাবে ক্ষতও দিয়ে থাকে, সেই ক্ষতকে হিল করুন। এখানে থেমে থাকবেন না। জীবন থেমে থাকার নাম নয়, জীবন হচ্ছে চলাই হচ্ছে জীবন। তো আপনিও জীবনে এগিয়ে যান, সেই দুঃখ কষ্টকে হিল করে আপনি আপনার জীবনে এগিয়ে যান। আপনার জন্য সাকসেস অবশ্যই রয়েছে। এর পরের যে কার্ড এসেছে অর্ডিনারিনেস, এটা নাম্বার 8, এটা হচ্ছে কর্মার কার্ড। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এইখানে একটা অর্ডিনারি জীবনযাপনকে দেখানো হয়েছে। তো আপনার মধ্যে নো ডাউট প্রচুর জ্ঞান রয়েছে। জ্ঞান থাকা সত্ত্বেও ঈশ্বর আপনাকে বলছেন যে আপনি সাধারণ জীবনযাপন করুন, এই দেখানদারি করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ একজন সাধারণ মানুষের মতো দেখবেন, সব থেকে বড় যে জ্ঞানী হয় তারা কিন্তু এই ড্রেস আপ বলুন, দেখানদারির প্রতি তারা বিশ্বাস রাখে না, তারা আরও জ্ঞান অর্জন করতে থাকে। তো আপনাকেও ঈশ্বর বলতে চাইছেন আপনি আরও জ্ঞান আহরণ করতে থাকুন। এই জ্ঞানের মাধ্যমেই কিন্তু আপনি এই পৃথিবীতে পরিচিত হতে পারেন। এই ড্রেস আপ বলুন বা সাজগোজ বলুন, এই দেখানদারি কিন্তু সমাজে আপনার পরিচয় বহন করে না। আপনার পরিচয় বহন করে হচ্ছে আপনার জ্ঞান দ্বারা, আপনার কর্মের দ্বারা। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।